পাবলিক হেলথ অ্যান্ড এমার্জেন্সি কেয়ার PHEC ভোকেশনালের হেলথ কেয়ার সায়েন্স বা হোম সায়েন্সে যারা পড়ো তারা আজ এই সাবজেক্টটির পরীক্ষা দিয়েছ। তোমাদের প্রশ্ন খুব সহজ হয়েছিল। আজ তোমরা মিলিয়ে নাও এই পরীক্ষায় তোমরা কত পেতে চলেছ। আমি উত্তরগুলি মিলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও তোমরা কত পেতে চলেছ। হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কত পাচ্ছ তোমরা। আমার শুভকামনা রইল তোমাদের সঙ্গে, আগামী পরীক্ষাগুলো ভালো হোক। আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। চলো মিলিয়ে নেওয়া যাক পাবলিক হেলথ অ্যান্ড এমার্জেন্সি কেয়ারের প্রশ্নগুলি। দেখতে পাচ্ছ পাবলিক হেলথ অ্যান্ড এমার্জেন্সি কেয়ার PHECর প্রশ্ন। চলো একটা একটা করে প্রশ্নগুলো মিলিয়ে দিই। প্রথম প্রশ্ন, হেলথ কথাটি এসেছে ল্যাটিন থেকে। দ্বিতীয় প্রশ্ন, হাইজিন কথাটি এসেছে ইংলিশ থেকে। কোন রোগটি PEM? এটা হবে ম্যারাসমাস। 4 নম্বর প্রশ্ন, কিসের ঘাটতিতে রিকেট রোগ হয়? উত্তর হবে ভিটামিন ডি। 5 নম্বর প্রশ্ন, কিসের অভাবে গলগণ্ড হয়? এটার অপশান হবে আয়োডিন, এ অপশান। 6 নম্বর প্রশ্ন, ORS এর প্রয়োজন হয় কখন? ডায়রিয়াতে। আর 7 নম্বর প্রশ্নটি তোমাদের পড়েছিল কোনটি বংশগত রোগ? এটা হবে ডায়াবেটিস। 8 নম্বর প্রশ্নটি হলো পরিবেশ দূষণের জন্য কোন রোগ হয়? শ্বাসকষ্ট। 9 নম্বরে কতদিন পর্যন্ত নবজাতক বলবো? এটা হবে সি এর অপশান, 0 থেকে 21 দিন। প্রসবের পর স্তন থেকে যে হলুদাভ ঘন চটচটে পদার্থ বের হয় তাকে বলে কোলেস্ট্রাম। 11 নম্বর প্রশ্ন, ভিটামিন B12 এর অভাবে কী রোগ হয়? উত্তর হবে অ্যানিমিয়া। 12 নম্বর প্রশ্ন, যক্ষ্মা রোগের টিকা হলো BCG। 13 নম্বর প্রশ্ন, কোনটি জলবাহিত রোগ? জন্ডিস। 14 নম্বর প্রশ্ন, 0 দিনে কোন টিকা দেওয়া হয়? উত্তর হবে BCG। 15 নম্বর প্রশ্ন, গর্ভ অবস্থায় কোন টিকা প্রয়োজন হয়? উত্তর হবে TT। এবারে 16 নম্বর প্রশ্ন, টিকাকরণ কর্মসূচি কোন সালে স্বীকৃতি পায়? 1992। গো বসন্ত টিকার আবিষ্কর্তা কে? এডওয়ার্ড জেনার। 18 নম্বর প্রশ্ন, সাধারণত আমাদের সমাজে কারা টিকা প্রদান করেন? এটা ডি এর অপশান হবে আশাকর্মী। 19 নম্বর প্রশ্ন, আমাদের শরীরের বৃহত্তম হাড় কোনটি? উত্তর হবে ফিমার, বি অপশান। আর 20 নম্বর প্রশ্ন, মাথার খুলির হাড়ের সংখ্যা কত? উত্তর হবে সিয়েরটা 22। এই প্রশ্নগুলো আমি স্যারের সঙ্গে আলোচনা করে তোমাদের দিয়েছি। এই উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও এবং কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে শিক্ষা সংক্রান্ত বা ভোকেশনাল বিষয়ে সমস্ত ধরনের আপডেট তোমরা এই চ্যানেল থেকে পাবে। তোমাদের জন্য আবারও আমার শুভকামনা রইল, আগামী পরীক্ষাগুলো তোমাদের খুব ভালো হোক।